শুভ সকাল বন্ধুরা। এই যে দেখো আমার ছাদ বাগানে সকাল সকাল তোমাদের নিয়ে চলে এসেছি। ছাদের বাগানে নানান রকম ফুল দেখলে মন একাই ভালো লাগে, তাই না? তো এই যে দেখো ছোট ছোট চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে। এটা কিন্তু প্রতিবার শীতের সময় এই ফুলটা কিন্তু ফোটে। আর ভাইসোনাকে যদি এই ফুল দিয়ে মালা গাঁথা যায় বেশ সুন্দর লাগে। কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম যে এই ফুলগুলো ফুটলে তোমাদেরকে দেখাবো, তো ভাবলাম আজকেই সেটা তোমাদেরকে দেখানো যাক। তো দেখো অনেক ছোট ছোট ফুল ফুটেছে চন্দ্রমল্লিকা। আর এইদিকে দেখো জবা ফুল গাছে বেশ কয়েকটা জবা ফুল ফুটেছে। তো মা দেখো সেই জবা ফুলগুলো একটা একটা করে তুলছে। আর বাড়ির গাছের জবা জানোই বেশ সুন্দর লাগে, ঠাকুরকে পুজো দিতেও ভালো লাগে। তো দেখো সকাল সকাল ছাদে এসে মা একটা একটা করে ফুল সব তুলে নিচ্ছে পুজো দেওয়ার জন্য। তো ছাদের ফুল তুলে তারপরে মা পুজো করে আর কি। তো এই যে দেখো নয়নতারাও ফুল ফুটেছে অনেক কয়েকটা বেশ, তো সেগুলোও মা তুলছে। কিন্তু শীত বলে জানো ফুল কিন্তু অনেক কম ফোটে, কিন্তু গরমের দিনে অনেক অনেক বেশি ফুল ফোটে। মানে গাঁদা ফুলের কোনো প্রয়োজনই হয় না। কিন্তু এই যে দেখো কত সুন্দর তোমার চন্দ্রমল্লিকা ফুলগুলো ফুটে আছে, বেশ ভালোও লাগছে দেখতে। আর এই সাইডে দেখো অনেক কয়েকটা জবা ফুল ফুটেছে। তো মা একটা একটা করে সব তুলে নিচ্ছে। মানে গাছে দেখো এত ফুল থাকলে পুজো করতে আরও কিন্তু আনন্দটাই আলাদা, তাই না? তো দেখো এই এই কোনায় ওই কোনায় কত জবা ফুল, এই যে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম, বেশ সুন্দর। আর কয়েকটা কড়ি আছে, এগুলো আবার কালকে ফুটবে। তারপরে চলো আমাদের গাছের পেয়ারা দেখায়। গাছের এই মিষ্টি মিষ্টি পেয়ারাগুলো এত সুন্দর, ছাদে থেকেই কিন্তু এই পেয়ারাগুলো পাড়া যায় জানো তো। তো অনেক কয়েকটা পেয়ারা ধরেছে। আর দেখো বেশ সূর্য মামা এইমাত্রই দেখা দিচ্ছে, বেশ চারিপাশটা ভালো লাগছে না? সোনালি রৌদ্রে চারিদিকটা বেশ গাছপালার দিকে তাকিয়ে থাকলে মনটা একাই ভালো হয়ে যায়। তো অনেক কয়েকটাই ফুল ফুটেছে। আর এই যে বাবা গাঁদা ফুল গাছটা এনেছিল, তো এই দেখো অনেকগুলো কড়িও এসেছে। আর দুটো ফুল ফুটবে আর কি, মানে এখনও ফুল ফোটেনি, মানে পুরোটা ফোটেনি আর কি। আর এদিকে দেখো কয়েকটা সাদা ফুলও আছে। তো এই সাদা ফুলগুলো মা তুলে নিচ্ছে। আর দেখো সাদা ফুলের পাতাগুলো না একদম মানে হলুদ হয়ে গেছে কেন জানি, মা তো যত্ন করেই। তো আর এইদিকে দেখো এখানেও একটা নয়নতারা গাছ আছে, সেখানেও নয়নতারা গাছ কিন্তু আমাদের অনেকগুলো। তারপরে দেখো মা ফুল তুলে রেখে দিল, রেখে তারপরে ভেজা কাপড় চোপড় যেগুলো ছিল সেগুলো মা একটা একটা করে মেলে দিচ্ছে। সারাদিনে রৌদ্রুতে বেশ জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আর কি। তো সেই জন্যই মা একটা একটা করে সব কিছু মানে মেলে দিচ্ছে আর কি। তো এইগুলো করে গিয়ে তারপরে মা পুজো করবে, তারপরে সকালকার ব্রেকফাস্ট বানাবে, এগুলো একটা একটা করে করবে আর কি। তো দেখো সকাল থেকেই মায়ের কাজ শুরু হয়ে যায়। তো ভাবলাম আজকে একটু মায়ের কাছ থেকেই তোমাদের মানে ভিডিওটা শুরু করা যাক। তো ওই জন্যই দেখো মায়ের কাপড় চোপড় সব মেলা কমপ্লিট হয়ে গেল। অল্প কয়েকটাই মানে সকালবেলা কাপড় চোপড় থাকে। আর কালকেও ধরো মানে শীতের দিন তো একদিনে কিন্তু কাপড় চোপড় মানে শুকোতে চায় না, মানে 2 দিন লাগে আর কি। তো কালকেরও কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো মা আবার নিয়ে এসে সেগুলোও মেলে দিল। আর ছাদে দেখো একটু এই সাইড ওই সাইডে বেশ মানে নোংরা হয়, সেগুলো মা একটু হাত দিয়ে পরিষ্কার করে আর কি। তারপরে এদিকে দেখো আজকে হবে পনির রান্না, মায়ের নিজের হাতে পনির বানিয়েছে। আর বাবা এনেছে লাউ শাক, একদম কচি আর খুবই সুন্দর আর কি। আর লাউ শাক সত্যি মানে যত বলবো কম হবে, খুবই ভালো লাগে। তারপরে এদিকে মা লাউ শাকটা বসিয়ে দিয়ে এদিকে পনিরটা আমান্নি করছে আর কি। পনির রান্না মানে করবে, তো সেই জন্য এই যে বটি দিয়েই এই মানে মা একটা একটা করে এইভাবে মানে আমান্নি করে নিচ্ছে, তাহলে রান্না করতে সুবিধা হবে। আর বোনকে না এখন এই রান্না করে বেশি আসতে দেয় না, মানে ওর ঠান্ডা লেগেছিল, ঠান্ডা লেগে যাবে আবার। তো সেই জন্যই মা নিজের হাতে দেখো পনিরগুলো
শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 9:53। তো নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সম্পা চলে এসেছে বন্ধুরা। বোন স্নান করে ভাইসোনার ঘরে চলে গেছে। বোন এখন ভাইসোনাকে ভোগ লাগাবে আর মা রান্না প্রায় হয়ে এসেছে। তো সকালে এখনও খাওয়া দাওয়া হয়নি, মানে সকালকার ব্রেকফাস্ট তো করবো। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এখন পনিরটা ভেজে নিবে। তো পনিরের মধ্যে তোমার হালকা লবণ আর একটু হলুদ দিয়েছে, এই যে দেখো। তো এই পনিরটা এখন ভাজা ভাজা করে নেবে, করে নিয়ে পনিরটা রান্না কমপ্লিট করবে। আর তারপরে দেখো পনিরগুলো একদম হালকা করে কড়াইয়ে একটু মানে ভাজা ভাজা করে নেবে আর কি। তো ওই জন্য মা এখন পনিরগুলো একদমই অল্প তেলে একটু ভালো করে। পনির ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো পনির ভেজে বাটিতে তুলে রেখেছে। আর এই যে আলুগুলো দেখতে পাচ্ছ, এই আলু দিয়ে পনির দিয়ে আর পোস্ত দিয়ে তোমার রসা করবে আর কি। কড়াইয়ে তেল দিয়েছে, তেলের মধ্যে অল্প জিরে ফোড়ন দিয়েছে আর কি। তারপরে এদিকে দেখো আজকে মা একদম নতুন ধরনের পনির রান্নাটা করবে। তো তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো দেখো নতুন আলু এনেছে, তো নতুন আলুটাকে গোল গোল করে আমানি করে নিয়েছে। এবার সেটাকে কড়াইয়ে ছেড়ে দিল, দিয়ে এই আলুটাকে একদমই হালকা করে ভাজা ভাজা করবে আর কি। তো ওই জন্য দেখো মা হালকা করেই মানে নাড়াচাড়া করছে আর কি। তার মধ্যে তোমার এখন দেবে হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। তো এটা দিয়ে কিছুক্ষণ আর কি আলুটাকে ভাজা ভাজা করে, এই যে দেখো লবণ দিয়ে দিল। দেওয়ার পরে এইভাবে একটু নাড়াচাড়া করছে করে তারপরে তোমার চলো কি করছে অবশ্যই দেখাবো। জল দিয়ে দিল, তো জল দিয়ে একটু সেদ্ধ করে নিবে, একদমই অল্প জল দিয়েছে। তারপরে এদিকে চলো কি মশলা দিয়েছে সেটাও তোমাদেরকে বলছি। সেটা হচ্ছে অল্প জিরে আর পোস্ত বেটে এই মানে মশলাটা মা দিয়ে দিয়েছে, দিয়ে এবার কষিয়ে নেবে আর কি আলুর সঙ্গে। তো দেখো বেশ সুন্দর করে নাড়াচাড়া করছে করে এই দেখো কষানো প্রায় হয়েই এসেছে। তো এই যে দেখো, আর জানো তো এই রান্নাটা না বেশ সুন্দর কিন্তু টেস্টও হয়েছিল। তো এই জন্য দেখো পনিরগুলো মা আবার আলু আর হচ্ছে মশলার মধ্যে দিয়ে এবার পনির দিয়েও একটু কষিয়ে নেবে। তো দেখো পনির দেওয়ার পরে একদমই মশলাটা মানে শুকনো শুকনো হয়েই গেছে আর কি। তো পনির দেওয়ার পরে কিছুক্ষণ আর কি মানে কষানো হচ্ছে, তারপরে পরিমাণ মতো তোমার হচ্ছে জল দিয়ে দিচ্ছে। তো বাটিতে মশলার জল ছিল অল্প, তো সেটা প্রথমে দিয়ে দিল। দেওয়ার পরে আর আমাদের তো শিলনোড়াতে মশলা মানে বাটে, তো বেশ টেস্টি হয় কিন্তু রান্নাটা। আজকের মতো কমপ্লিট। তো এই দেখো পনির আলুর পোস্ত দিয়ে একদম হালকা তোমার গামাখা করেছে। আর এটা রান্না হয়েছে লাউ শাক, একদম কচি লাউ শাক রান্না করে একদম অল্প হয়ে গেছে, দেখেছো? তো এই লাউ শাকটা না বেশ ভালো লাগে খেতে। আর এই যে মা এখন ভোগ বাড়ছে ভাইসোনা আর গৌরীর জন্য। তো বোন বসে আছে, মা রান্না করতে করতে এদিকে চাও বসিয়ে দিয়েছিল। তো চা হয়েই এসেছে। তো দেখো আমি আর মা চা খাবো। তো এই গ্লাসে আর কাপে মা চা ঢেলে নিচ্ছে। তো শীতের দিনে গরম গরম চা বেশ মানে ভালো লাগে জানো তো। তো এই দেখো তক্তা, দেখো বোন এইমাত্র পুজো দিয়ে বেরোলো, বেরিয়ে ওর সেই ঠান্ডা লেগেছে। তো দেখো চাদর গায়ে দিয়ে বসেছে, তো এখন প্রসাদ পাবে আর কি। তো ওই জন্যই বসে আছে। তো মা এখন ওকে খেতে দিবে। এই যে জলের মগ হাত ধোয়ার জন্য আর গ্লাস এগুলো সব দিয়েছে। এখন আমি আর মা ভাত খাওয়া দাওয়া করবো। তো স্নান করেছি অনেকক্ষণই। তো স্নান করার পরেও আমার এই যে পায়ের কাজ থাকেই, মানে তোমরা তো জানোই আমাকে রোজই ব্যান্ডেজ করতে হয়। তো ওই জন্যই সেগুলো করে নিয়ে, কারণ এখনও তো ফুলফাল ঠিক হয়নি, তো ওই জন্য ওটা করে তারপরে এখন মা আমাকে যে তক্তা দিয়ে গেল, তারপরে জলের গ্লাস দিয়ে গেল। তো এখন খাওয়া দাওয়া করবো। আর এই এটা না গেল বছর নিয়েছিলাম, মানে এটাকে কি বলে কুলার গেঞ্জি টাইপেরই নিয়েছিলাম, কিন্তু না মানে কেমন যেন আমার মনে হয়
খুব একটা ভালো না, তো কিন্তু ঠান্ডা লাগে না, তো ওই জন্যই আর কি এটা পরলাম। এটা রোজই পরি আর কি স্নান করার পরে। এটা পরে এখন খাওয়া দাওয়া খেলে তো আরও বেশি ঠান্ডা লাগে। শীতের দিনে দেখবা কি খেলে খুব ঠান্ডা লাগে। তো এই যে মা ভাত বাড়ছে আর কি, তো খাওয়া দাওয়া করবো। বোন এখন খাবে না, আমি আর মাই খাবো, আর বাবা সেই সকালে এসে খেয়েছে আর খাবে না। তো ওই জন্য আমি একটু খেয়ে নিই, কারণ আমি এখনও খাইনি। সকালকার ব্রেকফাস্টের পরে না আর সেরকম খিদে লাগে না, সারাদিন শুয়ে বসে থাকা, তো ওই জন্য আর খিদে লাগে না। তো ওই জন্য এখন আমি খেয়ে নিব। কিন্তু আজকে রান্নাগুলো না আমার খুব ভালো লাগে। পনির খেতেও আমি বেশ ভালোবাসি, জানো তো। পনির আমার খুব ফেভারিট একটা খাবার। আর লাউ শাকটা অনেকদিন পরই আনলো আর কি, তো লাউ শাকটাও বেশ ভালো লাগে। তো এই যে দেখো পনির যে এর মধ্যে না তোমার হচ্ছে হালকা জিরে বাটাও দিয়েছে, আর হালকা পোস্ত দিয়ে করেছে, বেশ ভালো, দেখতেই মনে হচ্ছে ভালো হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালোই লাগবে আর কি। তো মা আবার দেখো সেই আমাদের সকালে রান্না হয়, তো এবার ঠান্ডার দিন তোমার হচ্ছে ঠান্ডা খাবার তো খাওয়া যাবে না, আর আমার তো এমনিতেই ঠান্ডা লেগেই আছে আর কি, এখনো ঠিকঠাক ঠিক হয়নি। তো ওই জন্য মা আবার কি করলো, ভাত একটু গরম করলো, আর তোমার এই রসাটা একটু গরম করলো আর কি, না হলে সেই মানে ঠান্ডা হয়ে যায়। আর মানে শীতের দিনে দেখবে যে কোনো কিছু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, বুঝলে তো। তো মায়ের খাবারটাও নিয়ে আসছে, তো মা বললো কি যে ঘরেই খেয়ে নাও, কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড ঠান্ডা, তো ঘরেই খেয়ে নাও। তো ওই জন্য এখানে খেতে বসে গেছি। প্রচণ্ড গরম জানো তো, খুবই গরম। একদম মনে হচ্ছে কেবলই রান্না করলো। এই লাউ ডাঁটা না বেশ ভালো লাগে জানো তো, দারুণ হয়েছে। মা তোমারটাও নিয়ে আসো, মায়েরটাও নিয়ে আসছে। পনির একটা খেয়ে দেখি, বাড়ির বানানো পনির তো সত্যি খুব মানে টেস্ট হয়। দারুণ হয়েছে, পনিরটাও খুব টেস্টি হয়েছে। তো খাওয়া দাওয়ার পরে মা বললো চলো একটু রাস্তা থেকে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। তো আমি বললাম ঠিক আছে চলো। তো মা একটা দরকারের জন্য একটা বাড়িতে গেল, তো আমি যে রাস্তায় বসে আছি, তো এদিক ওদিকে একটু দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তারপরে মা এসে বললো আর কোথায় যাবে, তো আমি বললাম চলো একটু মন্দিরের সামনে গিয়ে ঘুরে আসি। তো এই যে দেখো মা আর আমি এখানে আছি, মা দাঁড়িয়ে আছে আর আমি বসে আছি, লোকজন দেখছে। আর ওই যে দেখো আমাদের এই মাঠে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে মা দেখো সন্ধ্যাবেলা একদম নতুন ধরনের টিফিন করেছে, পরোটা আর তার সঙ্গে লাল চা, মানে লিকার চা। তো বোন এটা দিয়েই টিফিন করবে আজকে। তো গরম গরম পরোটা খেতে, বিশেষ করে কালো জিরে দিয়ে পরোটা খেতে কার না ভালো লাগে, তাই না। তো মা ভাবলো যে প্রতিদিন তো এক খাবার খাওয়াই হয়, তো আজকে একটু বোনকে অন্যরকম খাবার করে দিক আর কি, তো সেই জন্য। তো চলো তোমাদেরকে একটু মানে ব্যাক ক্যামেরায় দেখায় যে পরোটাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা পরোটাগুলো দেখতে কত সুন্দর হয়েছে, তো কালো জিরে দিয়ে করেছে। তো বোন দেখো একটা ছিঁড়ে দেখাচ্ছে তোমাদেরকে, আর বেশ সুন্দর, মানে মানে খুব সুন্দর নরম হয়েছে আর কি। তো এই যে দেখো খাওয়া দাওয়া করে বসে থেকে খেয়েছি, তো মা আমাকে বসিয়ে দিল। তো মা একটু বাইরে গিয়েছিল, একটু ঘোরাফেরা করলো, সারাদিন তো বাড়িতেই থাকে। ওই সন্ধ্যাবেলা মাকে একটু বলি যে এমনি রাস্তার সামনে দিয়ে একটু ঘুরেও এসো, তোমার মনও ভালো লাগবে। আর আমি আর বোন বসে বসে একটু গল্পই করছিলাম, কি করব বলো, সারাটা দিন যদি মন খারাপ করেই বসে থাকি তাহলে কি হবে। আর আজকে দেখো এত ঠান্ডা পড়েছে, তো আজকে আবার এটা পরে নিয়েছি, মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর ধরো ঠান্ডাটা সেরকমভাবে কমছেই না, তো ওই জন্য ভাবলাম যে আজকে এটা পরি। আর এটাতে বেশ, এটা না খুব গরম জানো তো, মানে খুব এই শীতের দিনে এটা একটা না হলে না সত্যি ছোটোবেলা থাকতে যে কত কষ্ট করেছি সেটা আর কি বলবো। সেইভাবে তো আগেকার দিনে এত গরম জামাও ছিল না,
অনেক কষ্টে, যখন আমাদের জানো টিনের ঘর ছিল, বুঝলে তো, সেই টিনের ঘরে এত হাওয়া লাগতো, বাবা কি করতো, মানে হট করে এই ঠান্ডার কথাতে মনে পড়ে গেল। দেখো সব কিছু তোমাদের শেয়ার করি, এবার এগুলো যদি একটু না বলি তাহলে তোমরা এবার কীভাবে জানবে আমার ছোটোবেলাটা কীভাবে মানে কেটেছে। তো এবার টিনের ঘর ছিল, আর হচ্ছে পুরনো ঘর হলে যেটা হয় এখানে ফুটো ওখানে ফুটো, মানে জানালা দিয়ে মানে প্রচণ্ড হাওয়া আসতো আর খুব কষ্ট হতো জানো তো। আর তখন আমাদের একটাই ঘর ছিল, তো একটা ঘরের মধ্যে দুটো চৌকি পাশাপাশি মানে সেট করা ছিল আর কি। তো ওইখানে আমরা সবাই মিলে থাকতাম। এবার হচ্ছে রাত মানে শীতের দিনে এত হাওয়া আসতো, থাকতে পারতাম না। বাবা কি করতো জানো তো, প্রত্যেকটা বেড়া দিয়ে এরকম কাপড় টাঙিয়ে দিত, তারপরে চাদর, গায়ে দেওয়া চাদরগুলো দিত, বিছানা দেওয়ার চাদরগুলো দিত, তবু কি আর ঠান্ডা মানে, এত ঠান্ডা ছিল। তো তারপরে কি করতে বলো তো, মশারি, মানে আমরা তো সেই ছোটোর থেকেই দেখে আসছি যে মশারির মা টাঙায়। তো বাবা আবার কী করতো, মশারির ওপরে মশারির সাইড দিয়ে মানে সেফটি পিন কিংবা যেটাই হোক মানে আটকে আটকে পুরো ঘরটাকে, মানে যে কি বলবো, আমার বাবা মা এত যত্নে আমাদের মানুষ করেছে না, মানে যত বলবো ততই কম জানো তো। তা মানে এইভাবে আমরা ঠান্ডাটা কাটিয়েছি, মানে কি যে কষ্ট করেছি। এখন অন্তত আমার দাদুর আশীর্বাদে, আমার দাদুর এই ঘরে মানে আছি, এখন অন্তত ঠান্ডাতে বেশি কষ্ট করতে হয় না, গরমে করতে হয়, প্রচণ্ড গরম আমাদের ঘরে। কি করবো বলো, আমাদের ভাগ্যে যে কষ্টটাই আছে, আমরা সুখ চাইলে কি আর পাবো? আমাদেরকে এইভাবেই লড়াই করেই বেঁচে থাকতে হবে। তো কিছু তো করার নেই, হাজারো মন খারাপ থাকলেও আমি তবু তোমাদেরকে বুঝতে দেই না। দেখো সব কথা যদি আমি বলি, হ্যাঁ আমি বলতে তো পারবো, কিন্তু দেখো তোমরা আমার কিছু মানে আমার ফ্যামিলি আছো, কিছু আমার বন্ধু আছো, তোমরা আমি যদি একটু বিছানার সাইডে মানে আমি শুই, তোমরা কতটা চিন্তা করো আমাকে কমেন্টে লিখো। আমি বলি যে দেখো তো তোমরা আমাকে কতটা ভালোবাসো, যাতে আমি বিছানার সাইডে না শুই, তোমাদের দেখলে ভয় পাও কিংবা তোমাদের খারাপ লাগে জন্যই তো আমাকে বলো, আমাকে বাসোর জন্যই তো বলো। আমার মানে বিশ্বাস করো, তোমাদের যে এই যে ভালোবাসাগুলো, এই যে সুন্দর সুন্দর আমাকে যে ভালোবাসা দাও, আমার বিশ্বাস করো এত ভালো লাগে যে আজকে তোমাদের সামনে এসেছি জন্য তোমাদের এই যে ভালোবাসাগুলো আমি মানে পড়তে পাচ্ছি, দেখতে পাচ্ছি, আমার তো এটাতে আমি খুবই খুশি। আর হ্যাঁ তোমাদেরকে না আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি, তোমরা যখন একটু ভিডিওটা মানে চালু করবে, প্লিজ একটু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, তাহলে আমার ভালো লাগবে, বুঝলো তো। কারণ দেখো তোমরাই তো আমার ফ্যামিলি, তোমাদের কাছেই আমি সব কথাই বলি। তো হয়তো অনেক কথাই বললাম, ছোটোবেলার কিছু কথা তোমাদেরকে বললাম, আরও অনেক অনেক কথা আছে, ধীরে ধীরে বলবো, একদিনে বললে তো আর হবে না। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে। আর হ্যাঁ ঠান্ডাতে তোমরাও খুব ভালো থেকো, আর ঘরের মধ্যেই বেশি থেকো। ঠিক আছে, গুড নাইট।